আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কোনো ধরনের ডেইলি ব্লগ শেয়ার করব না। চলুন ইলিশ মাছ কাটতে কাটতে আপনাদের সাথে শেয়ার করি আমাদের এখানে অর্থাৎ আমেরিকায় আসলে একজন মানুষ অথবা ফ্যামিলি নিয়ে থাকতে গেলে কেমন খরচ হতে পারে, এই নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে। যেহেতু মাছ কাটছি তাই বলে রাখছি, এই ইলিশ মাছটি প্রায় 1.5 কেজির মতো, এর দাম পড়েছে $35। আচ্ছা যাই হোক, আমার কাছে মাঝে মাঝে আমার কিছু ফ্রেন্ডস অথবা অনেকে জানতে চায় আমরা এখানে যে থাকি আমাদের কেমন খরচ পড়ে বাসা ভাড়া। তো সবসময় সবাইকে বলা হয় না, অথবা অনেকে আমেরিকায় আসতে চান, তো আসলে কেমন খরচ হতে পারে আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। তবে আমি যেহেতু ওয়াশিংটন স্টেটে থাকি তো আপনাদেরকে সেই সম্পর্কে আইডিয়া দিতে পারবো। আমার জানা নেই অন্যান্য স্টেটে কেমন হয়, হয়তো কিছুটা বেশি অথবা কিছুটা কম হয়ে থাকবে, তবে অত বেশি আহামরি পার্থক্য হবে না। যাই হোক, আমি প্রথমে বলেছি আমি থাকি ওয়াশিংটন স্টেটে। তো অনেকে ওয়াশিংটন স্টেট বললে মানুষ বুঝে থাকে ওয়াশিংটন ডিসি, কারণ এই ওয়াশিংটন স্টেটে বাঙালির সংখ্যা খুবই কম, যার কারণে হয়তো মানুষের ধারণা নেই এই স্টেট সম্পর্কে। হয়তো এই কারণে এমনটি হতে পারে। এর জন্য আমি যে স্টেটে থাকি এটাকে অনেক সময় মানুষ সহজে বোঝানোর জন্য বলে থাকে সিয়াটল ওয়াশিংটন। এখানে কেউ যদি এক রুমের একটি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে চায় তাহলে মিনিমাম তাকে 1700 থেকে গুনতে হবে। কখনো কখনো সে বাড়া 1700 থেকে 2500 পর্যন্ত হয়ে থাকে। 1 বেডরুমের বাসায় এর সাথে কিচেন থাকবে, ওয়াশরুম থাকবে, লিভিং রুম থাকবে, সেটা একেবারেই কম হলো 1700 গুনতে হয়। আবার মাঝে মাঝে কিছু এরিয়া ভেদে 1500 হয়ে থাকে, কিন্তু এর নিচে কখনোই পাওয়া যাবে না। আবার আপনি যদি কারো আন্ডারে 2-3 বেডরুমের একটা বাসা অথবা হাউসের মধ্যে সেখানে এক রুমে থাকতে চান তাহলে ডিপেন্ড করবে আপনি এক রুমে কজন থাকবেন। যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে বাড়ি বেঁধে অথবা মালিক অনুপাতে কখনো কখনো 550 টাকা থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর যদি দুজন মিলে এক রুমে শেয়ারে থাকতে চান তাহলে এক একজনে 550 করে অথবা 500 মিনিমাম গুনতে হবে, কখনো কখনো 600 750 হয়ে থাকে। এটা ডিপেন্ড করবে আপনি কোন বাড়িতে থাকছেন আর মালিকটা কোন দেশি। তবে আমরা সাধারণত যারা বাংলাদেশ থেকে আসি সবাই কিন্তু কম বেশি ইন্ডিয়ান অথবা পাকিস্তানিদের আন্ডারে থাকে, কারণ এরকম শেয়ার বাড়িগুলোতে বেশিরভাগ মালিকই থাকে পাকিস্তানি অথবা ইন্ডিয়ান, আর অন্যান্য দেশীয় থাকে, তবে পাকিস্তানি আর ইন্ডিয়ান মালিকদের সংখ্যাটাই বেশি। তারা তাদের বাড়িগুলো এভাবে সিঙ্গেল বেড হিসাবে অথবা এক রুমে 2 জন শেয়ার হিসাবে ভাড়া দিয়ে থাকে। তবে আবার আপনারা চাইলে সেই মালিকদের আন্ডারে না থেকে আপনারা কয়েকজন মিলে একটি বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট ভাড়া করেও থাকতে পারেন। সেই ক্ষেত্রে 3 রুমের বেডরুমগুলো নিলে বেশি সুবিধা হয়, তখন দামটা একটু কিছুটা কমে পাওয়া যায়। এই ধরুন 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট মিনিমাম 2300 থেকে শুরু করে 3500 পর্যন্ত হয়ে থাকে। তখন আপনি যাদের সাথে উঠবেন তাদের সাথে সেই অনুপাতে বাসা ভাড়াটা ভাগ করে নিয়ে থাকতে পারেন, এতে কোনো দরাবাধা নিয়ম নেই। তখন আপনি যে বাসায় উঠবেন সে বাসার ভাড়া অনুপাতে আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করে ভাড়াটা ভাগ করে উঠতে পারেন। এখন আমি বলি, আমি যখন প্রথম বাংলাদেশ থেকে একা এসেছি, আর অনেকে হয়তো জানেন কি জানেন না, আমার জানা নেই তাও বলে দিচ্ছি, আমি হচ্ছে এদেশে প্রথম এসেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে। তো এখনও কিন্তু আমি এখানে পড়াশোনা করছি। তো সবার প্রথমে আমি একাই এসেছি, পরবর্তীতে আমার হাজব্যান্ড এদেশে এসেছে। তো আমি যখন প্রথম এসেছি তখন আমি কোথাও কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম না। তখন বাংলাদেশ থেকে যে বাঙালি আপুদের সাথে কমিউনিকেশন করেছি তারা 2 জন এক বেডরুমে থাকতো। ওনারা থাকতো একটি হাউসের মধ্যে 3 বেডরুম ছিল, তো ওইখান থেকে এক বেডরুমের মধ্যে আপুরা থাকতো। তো আমি যেহেতু ওই আপুদেরকে আগে থেকে চিনতাম তাই আমি ওনাদের সাথে কথা বলেছি, কিন্তু ওনারা কোথাও খুঁজে আমার জন্য মিল মতো বাসা পায়নি। পরবর্তীতে আমার আসার ডেটও ঘনিয়ে এসেছে, তখন আমরা সিদ্ধান্ত নিই আমরা সে বাসায় একসাথে 3 জন থাকবো, মানে এক রুমে একসাথে 3 জন থাকবো। আসার আগে মালিকের সাথে আমার কথা হয়নি, কিন্তু আসার পর যখন কথা বলি তখন আমরা সে বাসায় 3 মাস থেকেছি। আর আমাদের এক একজন থেকে 500 টাকা রেন্ট আর 50 টাকা ছিল ওয়াইফাই এর জন্য আর কারেন্টের জন্য, মানে ওয়াইফাই আর কারেন্ট বিল মিলিয়ে আমাদের এক একজন থেকে 50 টাকা করে নিত। টোটাল আমি দিয়েছি 550 টাকা, আর আমরা 3 জনে কিন্তু আলাদা আলাদা করে 550 টাকা করে দিয়েছি। তাহলে বুঝুন এক বেডরুম থেকে তখন উনি আয় করেছে 1650 টাকা। তো এটা ডিপেন্ড করবে আপনি কার আন্ডারে আসছেন আর উনি কেমন। আর সে বাসায় আমাদেরকে ওয়াশরুম, কিচেন, লিভিং রুম সবকিছুই শেয়ারে ব্যবহার করতে হয়েছে।
আবার প্রত্যেক সপ্তাহে জামা কাপড় লন্ড্রি করতে আমাদেরকে বাহিরে টাকা দিয়ে লন্ড্রি করতে হতো, সেখানে কোনো ওয়াশিং মেশিন অথবা ড্রায়ার ছিল না। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, হয়তো অনেকের কাজে লাগতে পারে যারা নতুন আমেরিকায় আসবেন অথবা আসতে চাচ্ছেন। সেটা হচ্ছে, আমি যখন বাংলাদেশ থাকতাম তখন অনেকের কাছেই শুনেছি এখানের বাড়িঘরগুলো ফার্নিশড থাকে, অর্থাৎ এখানে সবকিছুই দেওয়া থাকে, আপনার কোনো কিছুই কিনতে হবে না। তবে এই ধারণা যে সম্পূর্ণ মিথ্যা তাও না, আবার সম্পূর্ণ যে সত্যি তাও কিন্তু না। যেমন সব ধরনের হাউস অথবা অ্যাপার্টমেন্টে আপনার থাকবে ফ্রিজ, চুলা হতে পারে ইলেকট্রিক অথবা গ্যাসের চুলা, মাইক্রো ওভেন, এমনি যে বড় ওভেনগুলো থাকে বেকিংয়ের সেই ওভেনগুলো, ডিশওয়াশার, ওয়াশিং মেশিন এবং ড্রায়ার। তবে কোনো ক্ষেত্রে ওয়াশিং মেশিন আর ড্রায়ার অনেক বাসায় থাকে না, তখন হয়তো নিজেদের কিনে নিতে হয় অথবা বাহিরে টাকা দিয়ে লন্ড্রি করে নিতে হয়। এতক্ষণ যেগুলির কথা বলেছি এগুলি কিন্তু কমন, সব বাসায় আপনি পেয়ে যাবেন। কিন্তু আমি দেশে থাকতে মনে করতাম ফার্নিশড বাসা মানে হচ্ছে আপনার সেখানে টিভি, সোফা, খাট, পালং মানে যা আছে সবকিছুই থাকবে। তো এটা যদি আমার মতো কেউ মনে করে থাকেন তাহলে আপনার ধারণাটি ভুল। আবার আপনাদেরকে প্রথমে বলেছি, আপনি যদি কোনো মালিকের আন্ডারে শেয়ার বেডরুমে থাকতে চান অথবা কোনো শেয়ার হাউসে থাকতে চান, তখন ডিপেন্ড করে মালিকের উপরে। বেশিরভাগ মালিকরাই তখন বেড দিয়ে থাকে, মানে যারা থাকে সেই বেডরুমে তাদের জন্য একটি বেড দিয়ে থাকে। আবার ডিপেন্ড করে কখনো একটি চেয়ার টেবিলও থাকতে পারে। আর এখানে প্রত্যেকটি বেডরুমে ক্লোজেট থাকে, যেখানে আপনি ইজিলি আপনার জামা কাপড় লাগেজগুলো রাখতে পারেন। আর কারো বাড়তি দরকার পড়লে সে তখন ড্রয়ার কিনে নিতে পারে, অথবা যার পছন্দ অনুযায়ী যে কোনো কিছুই সে নিতে পারে। কিন্তু এগুলি মালিকের পক্ষ থেকে সাধারণত দেয় না। আর এরকম শেয়ার হাউসগুলোতে বেশিরভাগ থাকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারাই। এই কারণে মালিকরা একটা বেডরুম, একটা চেয়ার, একটা টেবিল সাধারণত দিয়ে থাকে। তবে কখনো চেয়ার টেবিল থাকে না, শুধুমাত্র বেডটা থাকে। আবার কোনো বাসায় লিভিং রুমে সোফা, চেয়ার টেবিল মানে খাবারের টেবিল সেটাও দিয়ে থাকে মালিকের পক্ষ থেকে। আর যদি আপনি নিজে একা একটি বাড়ি নিতে চান, মানে 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট অথবা আপনারা নিজেরা কোনো অ্যাপার্টমেন্ট নিতে চান, তাহলে কিন্তু এসব কোনো কিছুই থাকবে না। আপনার নিজের মতো করে নিজের সবকিছুই আনতে হবে। শুধুমাত্র প্রথমে যে বলেছি ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন এগুলিই থাকে। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার মাথায় যা আসছে বা যা আমি ফেস করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আমি ইলিশ মাছ এই দ্বিতীয়বারের মতো আমেরিকায় আসার পর কেটে সেটাকে রান্না করে নিয়েছি। আর কেমন হয়েছে আমার রান্নাটি সেটাও কিন্তু কমেন্টসে জানাতে পারেন। তো ভিডিওটি আজ এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।